একদম ঝুড়ি ঝুড়ি স্নো হয়ে আছে, পুরো হোয়াইট হয়ে আছে একদম। দেখো পুরোটা এইসব জায়গাগুলো যেতে এখন বারণ করলো। হ্যাঁ বলছে বাঘ, ভাল্লুক, চিতা, প্যান্থার সব আছে। কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, দেখো ক্লাউডসে পুরো ঢেকে যাচ্ছে। একজনে 4 পিস করে আছে এন্ড এই তার সাথে আছে চা এন্ড এখানে বারবিকিউ হচ্ছে। তো গাইস এই যে ব্লগটা দেখছো, এই ব্লগটা হচ্ছে সেকেন্ড পার্ট। এর ফার্স্ট পার্ট আছে, মানে লাস্ট ভিডিও যেটা আপলোড হয়েছে ওটা দেখে না, ওটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা দেখলে এই ভিডিওটা ভালোভাবে কানেক্ট করতে পারবে অ্যান্ড কীভাবে এসেছি, কী কষ্ট হয়েছে না হয়েছে, কত কী আছে না আছে, পুরো ব্লগটা ফার্স্ট পার্টটা দেখো, দেন এটা পুরোটা দেখবে, দেন পুরো ডিটেলস দেওয়া আছে, সব কিছু পেয়ে যাবে। তো ফার্স্ট পার্টটা দেখে নিও, আই বাটনের লিঙ্ক আসছে। ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। গেট করেছে এখানে, এখানে আমাদের কথা। বাহ দেখতে সুন্দর বেশ, বলো এইগুলো। এটাই আমাদের স্টে আছে আজকের ভাই, আলটিমেট অফ রোডিং, কিন্তু নেক্সট লেভেল মজাও আছে এতে। এর ওপরে অনেক কটা হোমস্টে আছে এই সাইডে। হ্যাঁ বাঁধাকপি, এত পাহাড়ে নিয়ে এসে বাঁধাকপি গাছ দেখতে পাচ্ছে, এত গাছ ফুল কত রকম কি আছে। এই তো আমাদের এইটা, আমাদের দুটো গাড়ি পার্ক হয়ে গেছে। এক্সট্রিম অফরোড ছিল ভাই আজকে। অ্যান্ড এইগুলো হচ্ছে সব হোমস্টে, এটা গভর্নমেন্টের আছে বললো, যেটা গভর্নমেন্টের আন্ডারে চারিদিকে হোমস্টে আছে। অ্যান্ড আমরা আছি এই হোমস্টেটাই। বিগ থ্যাঙ্কস টু homestaying.in। ভাই কি সুন্দর সাজানো গোছানো, অ্যান্ড ফ্লাওয়ারগুলো দেখো শুধু, কি দারুণ না। তো জাস্ট আমরা চা খাবো, চাটা খেয়ে দেন লাঞ্চ করবো আমরা। লাঞ্চ তো অনেক লেট হয়ে গেছে, কটা বাজে দাদা এখন? 5টা বেজে বার হয়ে গেছে না, 5:45 বাজে। তাও আমরা লাঞ্চ করবো, চাটা খেয়ে আসি দিয়ে লাঞ্চ করব। এখানে মিনি বাজার, চটকপুর ফরেস্ট ভিলেজ এরিয়া, টি, ম্যাগি, ওয়াই মোমো। এন্ড গাইজ এখন যেও না, এখন অনেক কিছু বাকি আছে আজকের ভিডিওতেই। আমাদের মানে ক্যাম্প ফায়ার হবে, বারবিকিউ হবে, অনেক রকমভাবে হুল্লোড় হবে, মজা হবে। আই হোপ তোমাদের ভালো লাগছে ভিডিওটা, এতক্ষণ যে দেখেছো আই হোপ তোমাদের মজা হয়েছে, এন্টারটেন হয়েছো তোমরা। প্লিজ সেই জন্য একটা কমেন্ট করে দিও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও। অ্যান্ড এরকম ভিডিও আরও আসবে। নেক্সট ডে অনেক হেভি প্ল্যানিং আছে, অনেক ডিফারেন্ট লোকেশানে আছে। সবথেকে বড় কথা আমার অ্যানিভার্সারি আছে, যেটা আমার ওয়াইফ জানে না যে আমি কিছু প্ল্যান করেছি বা কোনো রকম কিছু আছে। একটা জাস্ট ছোট্ট একটা সারপ্রাইজ, এমন কিছু না। অ্যান্ড এটা আসার সব থেকে বড়ো কারণ সেটাই। দেখো এখনও 2-3টে ব্লগ আসবে, খুব ভালো লাগবে, মজা আসবে। হাই অ্যালটিটিউডে আছে তো, একটু মোটামুটি হাই অ্যালটিটিউড আছে, 7000 মতো আছে হয়তো। তো হাঁপিয়ে গেছি। হ্যালো ম্যাডাম, ঠান্ডাটা কেমন লাগছে বলুন? অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা আছে, হাওয়া চলছে। এখানে 2টো কটেজ আছে, আর এইখানে একটা আছে। এই দুটো একটু দেখতে সুন্দর, সেই জন্য সাহিল ভাই অফেন্ড হয়ে গেছে, বলছে আমাকে এত সুন্দর দেওয়া হয়নি কেন। তো যাই হোক, বেশ সুন্দর, হ্যাঁ পুরো ডিফারেন্ট লোকেশন, হ্যাঁ মজা আছে। আস্তে মধ্যেই গরম গরম চা দিয়েছে, লাল চা। এই রাখদা, হিরাকদা দেখবে আসে, বলছে কি ঝুলছে দেখো, ওটাই তো বলছে। এটা হচ্ছে বিষ ফল, খেলেই মরে যাবে। কি ফল আমি জানি না, কেউ যদি জানো তো কমেন্ট করে জানাও তো কি ফল আছে। ওটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সৌদি আরব, কোরিয়া, এইটা বলতে পারছি না। এটা পর্তুগাল, সবুজ সবুজ আর লাল। এটা কোথায়? বাংলাদেশ। না না বাংলাদেশ না। কোনটা? আরে কিছু আছে, তোমরা যদি জানো গাইস কমেন্ট করে দিও, ঠিক আছে? আর্জেন্টিনা পাশে। কই বলো দেখি কোনটা কোনটা, দাঁড়াও দাদা বলতে দাও, বলো বলতে বলো। বাস ওটা ওটা মনে হয় ইউরোগুয়ে মনে হয়। ঠিক আছে, খাবার কোথায়? তো গাইস আমাদের খাবার চলে এসেছে, এটা আমাদের লাঞ্চ। আমরা লেটে করছি বাট আমাদের লাঞ্চ রেডি করা হয়ে গেছে। এখানে যত খাবার হয় বেশিরভাগ মানে 90.99% ऑर्गेनिक। এটা রাইস হবে, ऑर्गेनिक भी है, सब ऑर्गेनिक है, सब ऑर्गेनिक है। जो एक्स्ट्रा जो डाटपन है इसमें रखने से अच्छा होता है, क्योंकि ओके ओके हाँ हाँ। তো সব কিছু খাবার অর্গানিক, দেখা যাক কি আছে। এটা রাইস আছে গ্যারান্টি, রাইসই হবে, জাস্ট একবার খুলে দেখো দেন মার্ক করো। কোনো অর্গানিকের ব্যাপার নেই। রাইস বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও। রাইসের পর ডাল, শিওর রাইসের পর ডাল, ঠিক আছে। ডিম, এটা ডিম, ডিম কারি হেভি লাগছে ডিম কারিটা। আচ্ছা এটা শাক, আলু আছে। এটা কি আছে দেখো,
এইটাই হচ্ছে, এটা মনে হচ্ছে ফুলকপি, এই বাঁধাকপি। তো গাইস এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কটেজটা। আর ফুলের গাছ এত সুন্দর সুন্দর আছে, খুব ভালো। এই হোমস্টেটা হচ্ছে আমাদের। এখানে গাড়িটা আছে, এই গাড়িটার পেছনে আমাদের গাড়ি আছে। অ্যান্ড ওই যে সাইডগুলো আছে, ওই দূরে ওই জঙ্গলটায় যেতে এখন বারণ করলো, কারণ বললো যে ওইদিকে বাঘ ভাল্লুক আছে অনেক। তাহলে ঠিক আছে, এখন যাবো না। হ্যাঁ হ্যাঁ, বলছে বাঘ ভাল্লুক চিতা প্যান্থার সব আছে। আর এখান থেকে বললো যে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এখন দেখা যাবে কিনা জানি না, তবে সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে সম্ভাবনা আছে। তো এখন 6:10 মতো বাজে। অ্যান্ড এই হচ্ছে আমাদের কটেজ দুটো আছে। অ্যান্ড এই সাইডটা পুরোটা লাস্টে দেখিয়েছি, তোমরা দেখেছো, পুরোটা জঙ্গল, পাইনের জঙ্গল। ওইদিকে যাওয়া বারণ আছে। এইখানে আমাদের চিকেন চলে এসছে, বারবিকিউ। এটা হবে, শিক দিয়ে দিয়েছে, আমরা করব। কোথায় একটা হবে হয়তো, ওইটাতেই হবে, যেখানে একটা জায়গায় হবে আর কি। ওই তো এইটাতে হবে, এই নেটটাই আই হোপ। তো আমি বলবো এক্সপিরিয়েন্স করাটা উচিত, কি বলো দাদা? ডেফিনেটলি না, একদম আমি বলবো এরকম জায়গায় একবার হলেও এক্সপিরিয়েন্স করাটা উচিত। ঠান্ডা লাগবে, কিন্তু যারা ঘুরতে ভালোবাসো, এক্সপ্লোর করতে ভালোবাসো, তাদের জন্য এটাই ফান। আর একটা জিনিস সাজেস্ট করবো, যে ফ্রেন্ডসদের নিয়ে এসো। ফ্রেন্ডস গ্রুপ মানে 5 জন 6 জন 4 জন, যার সাথে তুমি কমফোর্ট, যার সাথে তোমার মানে তোমরা যদি দুজনও আসতে চাও দুজনও আসতে পারো, মানে তোমার সুবিধাটাই মেন ম্যাটার। কথা বলতে গেলে সবাই এখন তোমরা ট্রাভেল করো পিস অফ মাইন্ড একটু খোঁজার জন্য, মানে শান্তি খোঁজার জন্য। আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অফবিট প্লেস, এইরকম জায়গা ঘুরে দেখো একবার, এক্সপিরিয়েন্স করলে আর ওই মানে প্রপার একদম সিটিতে, প্রপার গ্যাংটকে থাকতে ইচ্ছা করবে না। এটা পুরো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। অ্যান্ড আমি সাজেস্ট করবো তোমাদেরকে homestaying.in থেকে তোমরা বুক করতে পারো। অ্যান্ড ওনারা ডিরেক্ট তোমাকে, মানে যে হোস্ট আছে তার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। এখানে কোনো চার্জেস থাকে না, কোনো কমিশন থাকে না, সেরকম কোনো ব্যাপার থাকে না। তোমরা ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড নাম আসছে, কন্ট্যাক্টও আমি ডিসক্রিপশানে পুরো কন্ট্যাক্ট দিয়ে দেবো। আশা করি তোমাদের খুব হেল্প হবে। অ্যান্ড শুধু এটাই না, কালকে আরেক জায়গায় যাবো আমরা, তো সেখানেও দেখাবো, সেখানেও অনেক রকম এক্সপিরিয়েন্স হবে। অ্যান্ড তারা পুরো জিনিসটাই কভার করবে, যেমন সাইট সিন অ্যান্ড বাইক হোক, কার হোক, রেন্টাল, কোথায় কি ঘুরলে সুবিধা হবে, কখন কোথায় মানে ঠিক কি ভুল, সব কিছু তোমাদের মানে প্রোভাইড করে দেবে, সব কিছু গাইড করে দেবে। অ্যান্ড এইরকম সুন্দর সুন্দর হোমস্টে তোমরাও থাকতে পারবে খুব মজা করে। সিরিয়াসলি ট্রাই করে দেখো যারা ঘুরতে ভালোবাসো, এক্সপ্লোর করতে ভালোবাসো। চলো আমাদের বারবিকিউ হবে, দেখা যাক। দোস্ত আমাদের একটা ভাল্লুক বলেছিল, ভাল্লুক চলে এসছে। এই চলে এসছে গরম গরম মোমো, একজনে 4 পিস করে আছে। অ্যান্ড এই তার সাথে আছে চা। অ্যান্ড এখানে বারবিকিউ হচ্ছে, এটা এনজয় করে। ভাই পুড়ে যাচ্ছে ঘোরা। এটা কি করবে? এটা ঘোরাবে? দাঁড়া, ওই দিকেরটা বৌদি, ওই দিকেরটা ঘোরাও। হ্যাঁ তুলে তো ঘুরে যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে ব্যাপার, ফুল অন বারবিকিউ। সো গাইস, এটা হচ্ছে রাত্রের ডিনার আমাদের। রুটি আছে, অ্যান্ড হিরকদা অ্যান্ড বৌদি ভাত খাবে। তো আমাদের রুটি বন্ধ করে ঠান্ডা হয়ে যাবে। এটা খোল ভাই, কি আছে দেখি। রুটির সাথে আছে 1 2 3, ও ফুলকপি আলুর সবজি। বন্ধ করে দাও ঝাপ করে। কি আছে বল? চিকেন শিওর মনে হচ্ছে, শিওর বল। নট শিওর, দেখি। ও চিকেন, চলো ঠিক আছে, চিকেন রুটি, এটা হচ্ছে ডিনার। সো গাইজ গুড মর্নিং। এই ব্লগটাই আমি ভাবলাম যে কালকে এন্ড করবো, বাট না, এই ব্লগটা এন্ড এখনও করিনি। তার কারণ হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট আছে, কী ব্রেকফাস্ট আছে অ্যান্ড সকালের ভিউটা এখানে কেমন আছে। তো এই ব্লগটাতেই দেখিয়ে দিচ্ছি। হেভি ঠান্ডা ভাই। এটা সবথেকে বড়ো জিনিস দেখাবো তোমাদের, ঠান্ডা কতটা তোমরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো স্নো, পুরো স্নো পড়ে আছে দেখো। এইগুলোই, এই দেখো, এটা হাত দিয়ে দেখো তো। নিয়ে আসো একটা দেখি। এই দেখো একদম ঝুড়ি স্নো হয়ে আছে পুরো। আসো। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে এই সময় যদি আসো তো মোটামুটি রাত্রেবেলায় 4-5 অবধি যাচ্ছে যতটা দেখাচ্ছে টেম্পারেচার। বাট আমার মনে হয় ওর থেকেও একটু নিচে যায় হয়তো, নাহলে তো স্নো তো আসবে না। হয় স্নো আসছে, না হয় আমার হয় স্নোফল হয়েছে, বা আমার মনে হচ্ছে স্নোফল তো হয়নি,
বাট যেটা সিসিটা থাকে না সেটা কি হয়, এগুলো এতটা ঠান্ডায় আমার যেটা মনে হয় যে একটু জমে জমে যায়, যার জন্য স্নোফলের মতো মনে হয়। বাট পুরো এই দেখো, এই জায়গাটা দেখো পুরো হোয়াইট হয়ে আছে একদম, দেখো পুরোটা এইসব জায়গাগুলো মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আসো আসো তাড়াতাড়ি আসো। অ্যান্ড এখান থেকে আমাদের হোমস্টের ভিউটা দেখো কি দারুণ, মানে অসাধারণ ভিউটা। মনে হচ্ছে পুরো একটা ভ্যালে যেমন হয় না, সেই ভ্যালের মতো আছে, ওর উপরে আছে, নেক্সট লেভেল। চলো দেখি আমাদের কতটা লাখ সাথ দিয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কিনা। কাঞ্চনজঙ্ঘা কোন জায়গা থেকে দেখা যায় সেটাও দেখাচ্ছি। এই স্পটে আমরা অলমোস্ট চলে এসেছি। আর পুরো ভিডিওটা আশা করি দেখেছো, যে এই যে এইটা আছে, এখানে ওয়েলকাম করা আছে চটকপুর ভিলেজ। ও মাই গড ভাই, হেভি দেখা যাচ্ছে। তুমি কোনো দেখো নি? তাই তো, এই ফার্স্ট টাইম ভিউ তো, কেমন লাগছে? চলো দেখিয়ে দিই সবাইকে, হয়ে যাক। বলো 1, বলবে তো 1 2 3 তো জোর নেই, আমি বলছি তোমরা দেখো 1 2 3। পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে একদম, কি দেখতে হয়। আমি যতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখেছি, মানে এই দার্জিলিংয়ে সিকিমে এসে, ততবার আমি প্রেমে পড়ে যাই। মানে অন্য রকম জাস্ট আনবিলিভেবল, কি ভিউ ভাই। অ্যান্ড এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ। এখান থেকে আমাদের মানে কি বলে হোমস্টেটা, এই জাস্ট এই হচ্ছে এই কটেজে আমরা ছিলাম। এই ফার্স্ট এডটা হিরকদা আছে, সেকেন্ড এডটায় আমি ছিলাম। তো এইখান থেকে একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, একদম ক্লিয়ার। এবারে কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, দেখো ক্লাউডসে পুরো ঢেকে যাচ্ছে, পুরো ঢেকে গেছে। তো এখন একটু ডিফারেন্ট ভিউ ছিল, কিন্তু এর আগে যা ভিউ ছিল ভাই, আলাদা ভিউ ছিল। আসো চলো আসো। তো এবার আমরা ব্রেকফাস্ট করবো, চাফা খাবো, 8:30 আছে ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট করে দেন প্যাক করব, দেন বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই জাস্ট আমি ব্রেকফাস্টটা করে ভিডিওটা এন্ড হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো গাইস ব্রেকফাস্ট চলে এসছে, এটাই আলুর দম আছে মনে হচ্ছে। হ্যাঁ এটা আলুর দম আছে, বন্ধ করো গরম হয়ে যাবে, এই ঠান্ডা হয়ে যাবে। আর এটা ধর তো, হ্যাঁ এটাই লুচি আলুর দম, এটা ডিম সেদ্ধ আছে। আমাদের এই লুচির জায়গায় মানে কাস্টমাইজ করে রুটি করতে পারো, বাট আমরা বলেছিলাম লুচি। তো আমরা কালকে রাতে রুটি খেয়েছি। ব্রেকফাস্ট করব, আর ঠিক এরকম ভিউ, ব্রেকফাস্ট করবো, রেডি হবো, বেরিয়ে যাবো। গাইস রুমের ভেতর থেকে ভিউটা ঠিক এরকম ছিল। এইটা কিসের ফল জানি না, তোমরা জিজ্ঞেস করেছিলাম। তো ঠিক এরকম পুরো পাইন ফরেস্টের ভিউ আছে এই সাইডটা। অ্যান্ড দেন 2টো বেড ছিল, এটা আমাদের এদিক ওদিক হয়ে গেছে। বাথরুমটাও ডিসেন্ট, অ্যান্ড খুলে যাও সিম গিজারও আছে, এনাফ। বাথরুমটা সুন্দর পরিষ্কার, ঠিক আছে। তো এটা ছিল রুম, অ্যান্ড স্টে খুব ভালো ছিল, কমফর্ট ছিল। 2টো করে কম্বল থাকে, মোটা কম্বল আছে একদম, পুরো একদম গরম ছিল ব্যাপারটা একদম। অ্যান্ড এই ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। অনেক কিছু দেখিয়েছি, পুরো ডিটেলস দেখিয়েছি। যদিও বা কোথাও মিস করেছো, পুরো ব্লগটা ভালো করে দেখো, সব কিছু আমি পুরো ডিটেলসে দেখিয়েছি যতটা ভালো করে আমার তরফ থেকে পসিবল হয়। অ্যান্ড আরেকটা জিনিস বলবো, খুব অ্যাডভেঞ্চারাস রাস্তাটা, রোডটা। যদি রেন্ট করে আসো তাহলে তোমাদের জন্য পারফেক্ট। আর যদি কেউ ড্রাইভ করতে ভালোবাসো বা একটু অফরোড করতে ভালোবাসো, তাদের জন্য বেস্ট ভাই এই রুটটা। স্টে অনেক কমফর্ট ছিল, স্টে অনেক কোজি ছিল। অ্যান্ড এখানকার যে মানে স্টাফগুলো যারা আছে, যে হোস্ট আছে, ওনারা খুবই ভালো তাদের বিহেভিয়ার। অ্যান্ড এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, চারিদিকে ফুলের গাছপালা দেখতে পাবে তোমরা, দেখিয়েছি আর কি পুরো ভিডিওতে। তো এরকম স্টে তোমরা যদি বুক করতে চাও, homestaying.in থেকে তোমরা বুক করতে পারো। ডিরেক্ট তাদের সাথে কন্ট্যাক্ট করো, নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে। অ্যান্ড নেক্সট ব্লগে অনেক কিছু আমরা কভার করবো, ওয়াটারফল কভার করবো, অ্যান্ড কিছু কোনো একটা মানে স্পট আছে যেখানে মানে ওটা ব্রিটিশদের মানে আন্ডারে ছিল, অ্যান্ড ওনাদেরই মতো সব কিছু সাজানো গোছানো আছে সব কিছু। অ্যান্ড ওরা কোথায় কি করতো না করতো সব কিছু আমি নেক্সট ব্লগে যে হোমস্টেটাই যাচ্ছি সেটাই পুরোটা দেখাবো। তো নেক্সটটা দেখো, তারপরে আরেকটা ভিডিও আসবে, ওটাও খুব ভালো ভিডিও হবে। সব কিছু এখন 2-3টে ভিডিও আসবে আরও, তো দেখো, আশা করি ভালো লাগবে। সো গাইস দেখা হচ্ছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও, অ্যান্ড প্লিজ একটা কমেন্ট করে যেও যে তোমাদের যেটা ভালো লেগেছে, খারাপ লেগেছে, আর কিছু জানতে চাও তো ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করতে পারো, মানে মেসেজ করতে পারো। দেখা হচ্ছে গাইস, টেক কেয়ার, বাই।